বেহুলার অভিশাপ। নদীর ধারে ছোট্ট গ্রাম নন্দীপাড়া। বহু বছর ধরে এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে আসছে। নদীর পাড়ে মাঝরাতে এক নারী কাঁদতে শোনা যায়। প্রবীণরা বলেন, সে হল বেহুলা, যার জীবন এক অভিশাপ হয়ে গেছে। গল্পটা শুরু হয় শত বছর আগে। বেহুলা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার রূপের খ্যাতি আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছিল। একদিন নদীর ওপার থেকে এক জমিদারের দুষ্টু পুত্র রঘু রায় তাকে অপহরণ করে নিয়ে যায়। বেহুলার পরিবার অনেক চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারেনি। কয়েক মাস পর একদিন নদীর ধারে তার নিথর দেহ পাওয়া যায়, দু চোখ ফাঁকা, মুখে স্থির ভয়ের ছাপ। এরপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। যেই রাতে পূর্ণিমা ওঠে, নদীর ধারে কান পাতলেই শোনা যায় এক নারীর করুণ আর্তনাদ। প্রথমে সবাই এটাকে বাতাসের শব্দ বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এক রাতে হরিদাস, এক মৎস্যজীবী, নদীর ধারে এক নারীর ছায়া দেখতে পায়। সে বাড়ি ফিরে প্রচণ্ড জ্বরে কাবু হয়ে পড়ে। মৃত্যুর আগে শুধু একটাই কথা বলতে থাকে, সে আমাকে ডেকেছিল, বেহুলা আমাকে ডেকেছিল। তারপর থেকে অনেকেই রাতে নদীর পাড়ে গিয়ে ফিরতে পারেনি। যারা ফিরে এসেছে তারা পাগল হয়ে গেছে। গ্রামের মানুষরা বলে, নদীর ধারে গেলে চোখ বন্ধ করে যেতে হয়, কারণ যদি কেউ বেহুলার চোখে চোখ মেলে, সে আর জীবিত থাকবে না। আজও পূর্ণিমার রাতে নদীর কাছে গেলে শোনা যায় এক নারীর চাপা ফিসফিসানি, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও।